নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সামনে খুবই সহজ পদ্ধতিতে ঘুগনির রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমরা কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজটি লাল হয়ে যায় এবং নরম হয়ে আসে। এক পর্যায়ে ভাজতে ভাজতে পেঁয়াজটি লাল হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সামান্য পরিমাণ জলের সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। এখন আমরা এই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব। এবারে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটিকে মিশিয়ে নিতে হবে এবং তেল উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আমাদের মশলাটি ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা ওটা ঢেলে দিয়ে রান্না করতে থাকবো। আস্তে আস্তে রান্না হতে হতে আমাদের ছোলাটিও সিদ্ধ হয়ে যাবে এবং জলটিও শুকিয়ে যাবে। জলটি শুকিয়ে গেলে আমাদের ঘুগনিটি তৈরি হয়ে যাবে। এবার আমরা দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। আবারও আমরা ভালোভাবে নেড়েচেড়ে গরম মশলাটি ঘুগনির সাথে মিশিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু ঘুগনি। এটি আমরা সন্ধ্যায় মুড়ি দিয়ে বা শুধু শুধুও পরিবেশন করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।